আপনারা দেখছেন মাস্টার আইডিয়া টেক, এ ট্রাস্টেড চ্যানেল ফর ইউটিউব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরা অনেকেই জানি একবার আমাদের পিসি অথবা ল্যাপটপ যদি উইন্ডোজ দিয়ে দেই তাহলে আর হার্ড ডিস্কের পার্টিশন চুজ করা যায় না বা হার্ড ডিস্ককে ভাগ করা যায় না। কিন্তু আজকের ভিডিওতে আমরা শেয়ার করছি কিভাবে উইন্ডোজ দেওয়ার পরও আপনি আপনার হার্ড ডিস্কটাকে মন মতো ভাগ করে নেবেন, আলাদা আলাদা স্পেস তৈরি করবেন। যদি জানতে চান অথবা শিখতে চান তাহলে অবশ্যই আমাদের পুরো ভিডিওটি কন্টিনিউ করুন। দেন আগে থেকে এক্সপার্ট হয়ে থাকলে কিংবা জানার ইচ্ছা না থাকলে প্লিজ গো ব্যাক। গাইজ, আপনারা দেখছেন মাস্টার আইডিয়া টেক, আর সঙ্গে আছে আমি JF আনিকা। চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা দেখে নেব আমাদের হার্ড ডিস্কটি কোন পজিশনে আছে এবং হার্ড ডিস্কে কোনো পার্টিশন অ্যাড করা আছে কিনা। দেখেন, এখানে আমার শুধু একটা পার্টে হার্ড ডিস্কটি দেওয়া হয়েছে, যে SRC। এখানে কিন্তু আমার অ্যাভেলেবেল স্পেস রয়েছে 845 GB। এখানে আমার ফ্রি আছে 1 টেরাবাইটের মধ্যে। তো আমি এটি মূলত ভাগ করব। আপনারা জানেন যে আমার পার্টিশন এখানে একটা রয়েছে। হার্ড ডিস্কে নিউ ভলিউম কিংবা পার্টিশন তৈরি করার জন্য প্রথমে আমাদের দিস পিসি এখানে মাউস পয়েন্টার রাখতে হবে, তারপর মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। 2 নম্বরে দেখেন ম্যানেজ একটি অপশন রয়েছে, আমরা এই ম্যানেজে ক্লিক করব। ওকে, ম্যানেজে ক্লিক করার পর এই ইন্টারফেসটা আসবে। এই পেজের একটু নিচে দেখেন এই যে স্টোরেজের নিচে দেখেন হার্ড ডিস্ক ম্যানেজমেন্ট। আমরা এই হার্ড ডিস্ক ম্যানেজমেন্ট এখানে ক্লিক করব। ওকে, ক্লিক করার পর আমার এই রকম ইন্টারপেজ আসছে। আপনাদের এই পেজ নাও আসতে পারে, আপনাদের এখানে আনলোকেটেড স্পেস লেখা থাকতে পারে যে এরকম হয়ে, কিন্তু এখানে দেখেন আমার কোথাও আনলোকেটেড স্পেস লেখা নেই, সবটাই প্রাইমারি পার্টিশন। দেখেন, তো আমরা এই প্রাইমারি পার্টিশনে ক্লিক করব। ক্লিক করার পর মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর এখানে নিচে দেখেন আপনাদের এরকমও লেখা থাকতে পারে। আপনারা এই যে আনলোকেটেড স্পেস রাইট বাটনে ক্লিক করলে লেখা আসবে নিউ সিম্পল ভলিউম। আপনারা এখানে ক্লিক করবেন। যেহেতু আমার নিউ সিম্পল ভলিউম অপশন এখানে আসেনি এই অপশনগুলোর মধ্যে, এই ক্ষেত্রে আমি শ্রিঙ্ক ভলিউম মানে ছোট করা বা সংকুচিত করা এখানে ক্লিক করব। অবশ্যই পেজটা লোড হতে একটু সময় নেবে, আমরা অপেক্ষা করব। ওকে, দেখেন নতুন একটি উইন্ডো ওপেন হয়েছে। এখানে প্রথমেই রয়েছে আমার হার্ড ডিস্কটি টোটাল কত জিবি এটি লিখেছে, তারপরে আমি কত জিবি আনলোকেটেড স্পেস করতে পারবো এটি নিচে লেখা আসছে, এবং দেখেন নোটে লেখা আসছে যে আমরা সি ড্রাইভের যে 400 জিবি বরাদ্দ করেছে কম্পিউটার নিজের জন্য, এখানে আমরা হাত দিতে পারবো না বা তার সম্পত্তি আমরা ধরতেও পারবো না। কাজেই আমাদের বাধ্য হয়ে এই স্পেসটুকুই নিতে হবে। এই জন্য নিচে শ্রিঙ্ক লেখা এখানে ক্লিক করব। ও আরেকটি গুরুত্বপূর্ণ কথা, আপনারা যদি এখান থেকেই ড্রাইভ ভাগ করতে চান তাহলে হবে না, কারণ আমাদেরকে প্রথমেই আনলোকেটেড স্পেস বের করতে হবে। মানে এক কথায় আমাদের নিজের অংশটুকু আগে বের করতে হবে, তারপর সেই অংশে আমরা আমাদের মন মতো বাড়িঘর তৈরি করতে পারবো। আলহামদুলিল্লাহ, আমাদের আনলোকেটেড স্পেসটি তৈরি হয়ে গেছে। তবে একটি করে পার্টিশন তৈরি হতে 10 থেকে 12 মিনিট সময় লাগে। এই সময়টি কম্পিউটার অফ করা যাবে না। তো আনলোকেটেড স্পেস তৈরি করার পর আমরা যদি এই পেজটি মিনিমাইজ করে আমাদের পিসিতে যাই তাহলে দেখবেন আমাদের হার্ড ডিস্ক ফাইলে শুধু কম্পিউটারের সি ড্রাইভটি দেখাচ্ছে, কারণ এখানে আমরা যে স্পেসটি তৈরি করেছি এখানে এখনো কোনো কিছু তৈরি করিনি, যার কারণে সেগুলো শো করছে না। তো আমরা আনলোকেটেড স্পেসের ঘরে ক্লিক করব সিলেক্ট করার জন্য, তারপর মাউসের রাইট বাটনে ক্লিক করব। এবার উপরে দেখেন নিউ সিম্পল ভলিউম একটি অপশন আছে, আমরা এই অপশনের উপরে ক্লিক করব। ওকে, এবার দেখেন নতুন একটি উইন্ডো ওপেন হয়েছে, ওয়েলকাম জানিয়েছে। এই উইন্ডোতে নেক্সট বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এইরকম একটি পেজ আসবে। এই পেজ থেকে আমরা নির্ধারণ করব যে এক একটা পার্টিশনের জন্য আমরা কত জিবি বরাদ্দ করব। সো এখানে যত জিবি বরাদ্দ করবেন তত লেখে 3টা শূন্য দিবেন। যদি হয় 250 তাহলে 250 লেখে 3টা শূন্য দিবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। ওকে, নেক্সটে ক্লিক করার পর এগুলো বাই ডিফল্টই থাকবে, থাকার পর আবারও নেক্সটে ক্লিক করব। এগুলো বাই ডিফল্ট যেমন আছে সেরকমই থাকবে, আবারও নেক্সট। এখানে দেখেন আমার টোটাল ইনফরমেশনটা এখানে শো করছে। এই যে ভলিউম কি, ডিস্কের আমি নাম কি দিয়েছি, তারপরে যে কত স্পেস নিয়েছি, এই সবগুলো এখানে শো করছে। আপনি এখান থেকে ভুল হলে আবার ব্যাকে ক্লিক করে ব্যাক হতে পারেন। তো আমরা যেহেতু সব ঠিক, মানে আমাদের যেহেতু সব কিছু ঠিক আছে, আমরা এটি রাখবো, এই জন্য ফিনিশ এখানে ক্লিক করে দিলাম।
ওকে, দেখেন আমাদের ডেস্ক কিন্তু রেডি হয়ে গেছে। তো আমরা এটি মিনিমাইজ করে দিয়ে আমরা চলে যাব আমাদের পিসিতে। তো দিস পিসিতে এসে দেখব যে আমরা যে নিউ ভলিউমটি ক্রিয়েট করেছি এটা এসেছে কিনা। এই যে দেখেন নিউ ভলিউম ডি এখানে চলে আসছে 335 জিবি। তো আমাদের বাকি আছে কত, ওইটাও আমরা আবারও ক্রিয়েট করব। সো এখানে আবারও ক্লিক করব, ক্লিক করার পর আনলোকেটেড স্পেস এখানে ক্লিক করে আবারও রাইট বাটন, এবার নিউ সিম্পল ভলিউম এখানে ক্লিক করব, ক্লিক করার পর নেক্সট। এখানে দেখেন 30 জিবি দেখাচ্ছে, আমরা 30 জিবি নিব। এই জন্য আবারও নেক্সট। এটা ই ড্রাইভ, তো ওকে ই ড্রাইভই নিলাম, দেওয়ার পর নেক্সট নেক্সট, এবার ফিনিশ। ওকে, এবার দেখেন আমাদের কিন্তু আর আনলোকেটেড স্পেস নেই। এবার আমাদের এই যে নিউ ভলিউম ইডি আর এসআর তো নিজস্ব সি আছেই, ক্রিয়েট হয়ে গেছে। তো এবার আমরা এই পেজটি ক্রস করে দেব। ওকে, এবার চলে যাব দিস পিসিতে। আসার পর এবার দেখেন আমার দুটো ভলিউম এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো আপনারা এইভাবেই মূলত আপনাদের জন্য আপনাদের পিসির জন্য যে স্পেস আছে এটি ক্রিয়েট করবেন। তো গাইজ এটি ছিল মূলত আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, যদি ভালো না লাগে ডিসলাইক বাটনটা আপনার জন্য উন্মুক্ত রয়েছে। বেশি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডদের সঙ্গে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।